আমাদের আজকের জার্নি গোয়ার উদ্দেশ্যে। তবে কলকাতা থেকে গোয়া ট্রেনে করে যেতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে 41 ঘন্টা। সেই 41 ঘন্টার জার্নিকে মাত্র 4 ঘন্টায় কভার করলাম আমরা ফ্লাইটে করে। ফ্লাইটে ওঠার সমস্ত খুঁটিনাটি তথ্য, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে প্রথমবার ফ্লাইটে করে জার্নি করবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, চেকিং প্রসিডিওর কিভাবে কমপ্লিট করবেন, সমস্ত ইনফরমেশন রয়েছে আজকের আমাদের এই ভিডিওতে। তার সাথে সাথে রয়েছে আমাদের এক্সাইটমেন্টও, যা আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটার সাথে সাথেই শুরু হচ্ছে আমাদের গোয়া সিরিজ। এই সিরিজ দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। গুড ইভিনিং এভরিওয়ান। আজ হচ্ছে 13 তারিখ, 13ই সেপ্টেম্বর। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা সেখানে আজকে আমাদের এখান থেকে ফ্লাইট রয়েছে। ফ্লাইটটার টাইম হচ্ছে 10টা 5, ইন্ডিগোর ফ্লাইট, যেটা আমাদেরকে নিয়ে যাবে গোয়া পর্যন্ত। তবে এই ফ্লাইটে আমরা গোয়া পর্যন্ত যাব না, এই ফ্লাইটটা করে আমরা যাব বোম্বে। বোম্বেতে আমাদের 3 ঘন্টা সামথিং, 3 ঘন্টা 50 মিনিট মতো টাইমের লে ওভার আছে। দেন আমরা ওখান থেকে ফ্লাইট চেঞ্জ করে আরেকটা ফ্লাইট করে গোয়া যাব। চলুন আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের জন্য ফ্লাইটে জার্নি প্রথমবার নয়, এর আগেও আমরা 2-3 বার ফ্লাইটে চড়েছি, তবে কোনোবারই ভিডিও করা হয়নি, কারণ তখন আমরা ব্লগিং করতাম না। বলা যেতে পারে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফার্স্ট টাইম চলে এসেছি আমরা ভেতরে। আমাদের যে আই কার্ড, মানে আধার কার্ড বা আই কার্ড, সেরকম একটা কিছু, যে কোনো একটা পরিচয়পত্র দিয়ে আপনাকে টিকিট দেখিয়ে সামনের গেট দিয়ে ঢুকতে হবে। তো ঢুকে এসেছি আমরা। এই সামনেই ইন্ডিগোর কাউন্টার রয়েছে, ইন্ডিগোর ফ্লাইট রয়েছে, আমি বললামই। এখন ওখানে যাব, আমাদের চেক ইন করতে হবে। চলুন। এয়ারপোর্টের মধ্যে ঢুকেই সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যেই এয়ারলাইন্সের মাধ্যমে ট্রাভেল করছেন তাদের কাউন্টারটা খুঁজতে হবে এবং তারপর সেখানে লাগেজ চেকিংয়ের জন্য দাঁড়াতে হবে। ফাইনালি আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এই যে, যদিও আমাদের 2টো করে বোর্ডিং পাস, কারণ এটা হচ্ছে কলকাতা টু মুম্বাই, আর মুম্বাই টু গোয়ার যে বোর্ডিং পাসটা সেটা আরেকটা দিয়েছে আর কি। এই যে আরেকটা বোর্ডিং পাস এখনই দিয়ে দিয়েছে। আর লাগেজও আমরা যেহেতু একই এয়ারলাইনে ট্রাভেল করছি, মানে নেক্সট ফ্লাইটটাও আমাদের ইন্ডিগোতেই আর কি, তাই জন্য লাগেজ একেবারে আমরা গোয়ায় গিয়ে পাবো, এরকমটাই ওনারা আমাদেরকে জানালেন। যারা প্রথমবার আসছেন তাদের জন্য বলছি, ভয় পাওয়ার কিছু নেই। এয়ারপোর্টে যারা থাকে প্রত্যেকেই খুব হেল্পফুল হয়, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, মানে চিন্তা করার কিছু নেই। আর এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস, আমি এটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে সিট নাম্বার। এবার এই সিটটা আমরা আগে থেকে চুজ করেছিলাম। একটা উইন্ডো সিট আমরা টাকা দিয়ে কিনেছিলাম, আর পাশেরটা বোধহয় ফ্রি ছিল। 2টো উইন্ডো, দুবারেরই উইন্ডোগুলো কিনেছি, আর পাশেরগুলো ফ্রিতে পেয়েছি। টাইম দেওয়া রয়েছে এখানে, কিন্তু ফ্লাইট নাম্বার দেওয়া রয়েছে এই যে 6E115, এটা হচ্ছে ফ্লাইট নাম্বার। আর গেট নাম্বার 20 এটা এখানে দেওয়া রয়েছে। যদি আপনারা চেকিং করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এসে আপনারা জানতে পারবেন গেট নাম্বারটা কত। অনেক সময় ওখানেও দেখিয়ে দেয়, তবে অনেকটা আগে করলে গেট নাম্বারটা দেয় না। আর গেট নাম্বার কিন্তু চেঞ্জও হতে পারে, এই যেখানে লেখা রয়েছে। ফ্লাইট ছাড়ার 25 মিনিট আগে কিন্তু গেট ক্লোজ হয়ে যায়। এই সমস্ত বেসিক ইনফরমেশান রয়েছে। আর এখানে ডেটও দেওয়া আছে, আমরা কবে জার্নিটা করছি, 13 সেপ্টেম্বর 2025। আর এখানে ডিপারচার টাইমটাও দেওয়া আছে 10টা 5-এ। সমস্ত ইনফরমেশান মোটামুটি এই বোর্ডিং পাসের মধ্যে লেখা থাকে। ফ্লাইটে ট্রাভেল করার জন্য বেশ অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম অনেক কিছু নিয়ে যাওয়া যায় না, নির্দিষ্ট ওয়েটের জিনিস আপনি ক্যারি করতে পারবেন, তো সেগুলো কিন্তু আগে থেকে চেক করে তারপর লাগেজপত্র নিয়ে আপনারা যাবেন। আমাদের এই ফ্লাইটটা ছিল 10টা 15-এ। আজকে সকালবেলায় আমাদেরকে মেল করে জানানো হয় যে এটা 10টা 5-এ ছাড়বে। আর হোয়াটসঅ্যাপে তো মেসেজ করেছিল, মানে ওদের কাছে মোটামুটি যা যা জানানোর সোর্স থাকে ওরা সেগুলোতে জানিয়ে দেয়, ইনফর্ম করে দেয়। আমরা এখনও গেট দিয়ে ভেতরে ঢুকিনি। যখন গেট দিয়ে ভেতরে ঢুকবো ওখানে আরেকবার চেকিং হবে, থরলি চেকিং হবে। আমাদের যেই হ্যান্ড ব্যাগেজগুলো আছে না, এই যে এগুলো কেবিন ব্যাগ, যেগুলো এই ব্যাকপ্যাক ট্যাকপ্যাকগুলো, এগুলো ওখানে চেক হবে। আমাদেরকেও চেক করবে আর কি গেট দিয়ে ঢোকার সময়, সেটা হবে। এখন আমরা এই বাইরেটাতেই একটু বসে ভিডিও করি, একটু ফটো তুলি। তারপর যখন মেন সিকিউরিটি চেকটা হবে তখন তো ভিডিও করতে পারবো না, আবার একটু পরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট। আমরা
20 নম্বর গেট যেখান থেকে আমাদের ফ্লাইটটা ডিপারচার হবে, সেই গেটের সামনে তো জায়গা পাইনি, ওখানে প্রচুর ভিড়, তাই 19 নম্বর গেট ওখান থেকে একটুখানি এগিয়ে ওদিকটায় এসে বসে আছি। এখনও বেশ খানিকটা টাইম আছে, মানে 9:30 থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। এখনও মোটামুটি 1 ঘন্টা মতো টাইম আছে আর কি, ওয়েট করি বসে বসে আর কি। যেখানে বসলাম সেখান থেকে রানওয়েটা দেখতে পাওয়া যাচ্ছিল, কত প্লেন উঠছে নামছে, এই দেখতে দেখতেই কখন সময় কেটে গেল আর আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল তা আমরা বুঝতেও পারিনি। রেলওয়ে স্টেশনে যেরকম বড় বড় স্ক্রিন থাকে তাতে ট্রেন নাম্বার শো করে, ঠিক সেই রকমভাবেই এয়ারপোর্টের ভেতরেও বিভিন্ন জায়গায় স্ক্রিন রয়েছে, সেখানে আপনার ফ্লাইটের নাম্বার শো করবে এবং গেট নাম্বারও শো করবে, ঠিক যেরকমভাবে রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম শো করে সেরকমভাবে, সেটা একটু খেয়াল রাখবেন। আর ভেতরে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, জিনিসপত্র কেনাকাটার দোকান রয়েছে। আপনারা চাইলে দোকানে ঘুরে বা খাওয়া দাওয়া করেও আপনাদের সময়টাকে কাজে লাগাতে পারেন বসে না থেকে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে জেন্টস এবং লেডিসের। আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, একটু আগে মেসেজ দিল, এখন চেক করাতে যাবো। চলুন, বোর্ডিং পাসটা নিয়ে যেতে হবে গেটের সামনে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের 20 নম্বর গেট দিয়ে চেক ইন আছে। এই হচ্ছে 20 নম্বর গেট লেখা আছে এখানে দেখুন, আর এখানে সবাই বসে আছে এই যে, আর বারবার করে অ্যানাউন্স করছে। বোর্ডিং স্টার্ট হওয়ার পরে লম্বা লাইন দিয়ে সবাই যে যার মতো ফ্লাইটের ভেতরে যাচ্ছিল, আমরাও বোর্ডিং পাস দেখিয়ে ভেতরে চলে গেলাম। আমাদের এখন ফাইনাল চেকিং হবে বোর্ডিং পাসের, আমরা এখন গেটের দিকে যাচ্ছি। চলুন, এই যে ফাইনালি আমাদের চেক হয়ে গেল, বোর্ডিং পাসটা চেক করে নিল। এই যে শৈলী যাচ্ছে সামনে হেঁটে হেঁটে। অনেক দিন পরে ফ্লাইটে জার্নি করছি, দারুণ এক্সাইটেড। কেমন এক্সাইটেড বল? ফ্লাইটের জন্য কম, ডেস্টিনেশনের জন্য বেশি। একদমই। ফাইনালি আমরা ফ্লাইটের ভেতরে এন্টার করে গেলাম, আমাদের সিট নাম্বার খুঁজে সিটে বসে গেলাম। আমাদের যে হ্যান্ডব্যাগটা ছিল সেইটা রাখার জন্য ওপরে জায়গা ছিল। এটা হলো আমাদের সিট নাম্বার। বসে গেছি আমরা জায়গায়। এই উইন্ডো সিটটা কিন্তু আমরা আলাদা করে নিয়েছি, আর এই মিডল সিটটা ফ্রি ছিল। ঠিক ওপরটাতে এসি ভেন্ট আছে, আর এখানে লাইটের সুইচ দেওয়া আছে, এই সুইচটা টিপলে লাইট জ্বলবে। এখানে ম্যাগাজিন রাখার জায়গা আছে, আর এখানে ট্রে দিয়েছে এই যে, এখানে সিট বেল্ট দেওয়া আছে, আর এখানে এই যে আর্ম রেস্ট আছে, এদিকে একটা আছে আর এদিকে আর একটা আছে। এখানে একটা ঠোঙা টাইপের দিয়েছে, গেট ওয়েল সুন লেখা, যদি ভমিটিংয়ের প্রবলেম হয় তাহলে এটা ইউজ করতে পারেন। তখন অ্যানাউন্স হলো সিট বেল্টের জন্য, সিট বেল্টটা পরে নিলাম, আরও টুকটাক গাইডলাইন্স দিল। আর লেগ স্পেসটা কিন্তু বেশ কম রয়েছে। আমি বেটে মানুষ, আমার অতটা প্রবলেম হচ্ছে না, বাট রাহুলের খুবই প্রবলেম হচ্ছে। अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। ফাইনালি ছাড়লো আমাদের প্লেনটা, এখনো টেক অফ হয়নি, রানওয়েতে জাস্ট চলছে। 10:03 বাজে, 10:05 ছাড়ার কথা ছিল। বারবার করে কিন্তু অ্যানাউন্স করছে। ফ্লাইটের উইন্ডোটা থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। ফ্লাইটটা টেক অফ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে আমাদের পুরো কলকাতা শহরটা, অসাধারণ দেখতে লাগছিল। গঙ্গা নদী। ফ্লাইটের ভেতরে আপনারা কি কি খাবার নিয়ে যেতে পারবেন এবং কি কি খাবার নিয়ে যেতে পারবেন না সেইটার ডিটেলস আমি স্ক্রিনে লিখে দিলাম, আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। ফ্লাইটের ভেতরে শুধু জলটাই ফ্রি ছিল, তাছাড়া আপনারা যে কোনো খাবার খেতে চাইলে আপনাদেরকে কিনে খেতে হবে। ফ্লাইটের আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই একবার। ওয়াশরুমের ভেতরে ওয়েস্টার্ন টয়লেট সিটের ফেসিলিটি ছিল, এখানে ওয়াশ বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এই যে এটা টিপলে জল বেরোবে। এই যে এখানে মিরর বড় মাপে, এখানে হ্যান্ডেল দেওয়া আছে একটা। আমাদের ফ্লাইটটা এখন ল্যান্ড করবে, বাট ওয়েদারের অবস্থা খুব বাজে, বাইরে পুরো মেঘলা ওয়েদার। ফ্লাইট যখন টেক অফ করবে বা ল্যান্ড করবে তখন অবশ্যই সিট বেল্ট পরে নেবেন। ফাইনালি ল্যান্ড করে গেল, এখন ঘড়ির কাঁটায় টাইম আপডেট হচ্ছে 1:05।
বেশ অনেকটা ডিলেতে ঢোকালো, তো 12:45 নাগাদ ঢোকানোর কথা ছিল। ফাইনালি আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গেল। ফাইনালি আমরা একটা ফ্লাইট থেকে নেমে গেলাম, এখন আবার অন্য ফ্লাইট ধরতে হবে, মানে আমরা মুম্বাই এয়ারপোর্টে নেমে গেছি। বোর্ডিং পাসে লেখা ছিল ওই 2 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগার কথা, বাট ওয়েদার খারাপের জন্য বেশ অনেকটা টাইম লাগলো, প্রায় 3 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগে গেল। দেখুন কি সুন্দর ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করা, দারুণ সুন্দর। মুম্বাই এয়ারপোর্টটা দারুণ সুন্দর। আমি আর শৈলী এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আপাতত জানি না কোথায় আমাদের নেক্সট ফ্লাইটটা আছে। আর বোর্ডিং পাস দুটো ফ্লাইটেরই একই সাথে আমাদের কলকাতা থেকে দিয়ে দিয়েছিল, তবে এই যে নেক্সট ফ্লাইটটা মানে যেটা বোম্বে থেকে গোয়া পর্যন্ত যাবে, সেই ফ্লাইটের বোর্ডিং পাসে কিন্তু আমাদের গেট নাম্বার লেখা ছিল না। গেট নাম্বার আমাদেরকে বোম্বেতে এসে সিকিউরিটি চেকিং করে তারপর স্ক্রিনে দেখতে হলো। আর যে কোনো ফ্লাইটেরই মোটামুটি 1 ঘন্টা আগে বোর্ডিং স্টার্ট হয়ে যায়, তো চেষ্টা করবেন যে চলে আসার, মানে বোর্ডিংটা করে নেওয়ার, এই আর কি। আর সিকিউরিটি চেকিংয়ে সমস্ত ইলেকট্রনিক জিনিস আলাদা করে ট্রেতে বার করে দিতে হচ্ছিলো, ইনক্লুডিং রাহুলের বেল্ট, আমার হাতের ঘড়ি, সমস্ত কিছু, চার্জার, সমস্ত কিছু। এবং আমরা মুম্বাইতে নেমে একটা ওই ভেন্ড মেশিন থেকে একটা থামস আপ নিয়েছিলাম, তো ওটা ওনারা বললো যে ওপেন করে দিতে। তো আমরা ক্যান ছিল, আমরা ওপেন করে দিলাম ওনাদের সামনে, দেন ওনারা ওটাকে ছাড়লো সিকিউরিটি চেকিংয়ে। এটা কেন জানি না, যাই হোক এটা করলো। আর এখন আমি মুম্বাই এয়ারপোর্ট, মানে যেটা ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে বসে আছি, সেখানের ফুড কোর্টে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাবার অর্ডার করেছি। আর এয়ারপোর্টের খাবার আমাদের সাধারণ মানুষের সাধ্যের বাইরেই বলা যায়, কারণ প্রচণ্ড দাম। আমরা একটু আগে ওয়াও মোমোতে গিয়েছিলাম এবং ওখানের মোমো স্টার্টিং বললো 300 টাকা থেকে, ওভারঅল এটাই। আর কলকাতা থেকে আমরা ইন্ডিগোর যে ফ্লাইটটা করে এসছি বোম্বেতে, একদমই কমফর্টেবল ছিল না, সিটগুলো কখনোই ভালো হয় না। যারা জানেন, ডোমেস্টিক ফ্লাই করেছেন তারা জানেন, ইন্টারন্যাশনাল ফ্লাই করার এখনও সুযোগ হয়নি আমাদের, ফলে জানি না যে সেই ধরনের ফ্লাইটগুলোতে সিটের কোয়ালিটি বা কতটা কমফর্ট হয়, কিন্তু এটাতে একদমই কমফর্টেবল ছিল না। কোমর, পা সমস্ত কিছু ধরে গেছে, একদম ব্যথা করছে। সবচেয়ে হাসি লাগে যে 1800 টাকা বা 2000 টাকার বাস ভাড়া শুনে এখনও বহু লোক আছে যারা কমেন্ট করে যে প্রচুর বাস ভাড়া এবং কত তাদের মানুষের চাহিদা থাকে, অথচ আমরা এত টাকা দিয়ে ফ্লাইটে ফ্লাই করছি, সেখানে আমাদের মানে মিনিমাম যে কমফর্ট জোনটা সেটাও থাকে না আর কি, একদম কমফর্টেবল নয়। যাই হোক, মুম্বাইয়ে কিন্তু বৃষ্টি পড়ছে, শুনেছি মুম্বাইয়ের বৃষ্টি নাকি বিশাল ফেমাস, ক্যাটস অ্যান্ড ডগসের মতো বৃষ্টি হয় আর কি, প্রচুর বৃষ্টি হয়। যাই হোক, এই হলো টুকটাক ইনফরমেশান। এরপর নেক্সট ফ্লাইটে উঠবো যখন, তখন আপনাদের সাথে শেয়ার করব। একটা ভালো জিনিস যে এত বৃষ্টির মধ্যেও আমাদেরকে বাসে করে ওই যে ফ্লাইট থেকে নেমে বাস থেকে নেমে তারপরে এয়ারপোর্টের ভেতরে এই জিনিসটা করতে হয়নি, আমাদেরকে ওই এয়ার ব্রিজ যেটা হয় সেটা ছিল আর কি, তাই জন্য আমাদের ভিজতে হয়নি। তবে মুম্বাই এয়ারপোর্ট নিয়ে আমার কিছু বলার আছে, দারুণ সুন্দর, অসাধারণ, আর বিশাল বড় জায়গা নিয়ে এয়ারপোর্টটা। মানে আমাদেরকে যেখানে ফ্লাইটটা নামিয়েছিল প্লেনটা, সেখান থেকে আমাদেরকে এই সিকিউরিটি চেক করে ভেতরে আসতে মোটামুটি আমাদের দুজনেরই হালাত খারাপ হয়ে গেছে। আগেই বললাম আপনাদেরকে আমরা ফুড কোর্টে এসেছি, তো ফুড কোর্টের ওয়াও চায়না থেকে এই যে চাউমিন অর্ডার করেছি, ভেজ চাউ। তবে এই ভেজ চাউয়ের দাম মানে প্রচণ্ডই বেশি, 310 টাকা দিয়ে ভেজ চাউ নিলাম। চাউমিনের টেস্ট বেশ ভালো, আর খিদের পেটে সমস্ত কিছু এখন ভালো লাগবে। সেই সন্ধ্যাবেলা খেয়ে এসেছি। এখানে দেখুন বোর্ডে লেখা আছে, গেটের নাম্বারগুলো দিয়ে অ্যারো দিয়ে মার্ক করা আছে। আমাদের গেট নাম্বার দেখলাম হচ্ছে 53, তো আমরা এখন 53 নাম্বার গেটের দিকে যাচ্ছি। আর এরকম অ্যারো দিয়ে সমস্ত জায়গায় মার্ক করা আছে। এছাড়াও এখানে প্রচুর স্টাফ আছে, তাদেরকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। এই জায়গাটা দেখুন কি সুন্দর, আপনারা চাইলে বসে বসে এরকম মোবাইল চার্জ দিতে পারবেন, মানে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দিতে পারবেন। আমাদের নেক্সট ফ্লাইট আবার আছে 4:50 নাগাদ, এখন টাইম হয়ে গেছে প্রায় 3:24 মতো। এখন একটু জোর পায়ে হেঁটে যেতে হবে আমাদেরকে। চলুন, আমরা 53 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি, এখনও বোর্ডিং চালু হয়নি। আপনাদেরকে দেখালাম যে আমরা 53 নম্বর গেটের সামনে এসে বসে আছি। আমাদেরকে একটু আগে দেখুন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, এই যে বোর্ডিং গেট 53 ইজ রেডি টু ওয়েলকাম ইউ ফর ইউর ফ্লাইট
6E6361 টু গোয়া, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমাদের নেক্সট ফ্লাইট নাম্বার হচ্ছে 6E6361। ইন্ডিগোর এই ফ্লাইটটা এই মুম্বাই এয়ারপোর্ট থেকে 4:50 নাগাদ ছেড়ে গোয়াতে 6টায় ঢোকানোর টাইম। দেখা যাক কখন ঢোকায়। চলুন, এখন এই যে আবার বোর্ডিং পাসের জন্য ডাকছে, লাস্ট চেক করাবো। চলুন। শৈলী সামনে হাঁটছে আর বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি ছিল না, আর শৈলী নিজের পাস ধরে রাখতে পারছে না, ওর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড জোরে। অনলাইনে ফ্লাইটের টিকিট কিভাবে কেটেছি তার প্রসিডিওরটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি, অনেকেরই হয়তো কাজে লাগবে। অনলাইনে টিকিট কাটার জন্য আমি একটি থার্ড পার্টি অ্যাপ ইউজ করেছিলাম, তবে আপনারা চাইলে যেই এয়ারলাইন্সে আপনারা ট্রাভেল করতে চাইছেন তাদের ওয়েবসাইট থেকেও টিকিট বুক করতে পারেন। থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, তাই এই অ্যাপ ইউজ করা। আমরা গোয়াইবিবো নামক একটি অ্যাপ থেকে টিকিট বুক করি। গোয়াইবিবোর অ্যাপটা খোলার পরেই ওপরেই শো করছে দেখুন অনেকগুলি অপশান, তার মধ্যে ফ্লাইটের অপশানটা চুজ করলাম। এবার কোন জায়গা থেকে আমরা ফ্লাইটটা ধরবো সেই এয়ারপোর্টের নামটা লিখলাম এবং কোথায় যেতে চাই সেইখানকারও নামটা লিখলাম। এক্ষেত্রে আপনি যেখানে যেতে চাইছেন সেই জায়গার নাম লিখলেও হবে, এক্স্যাক্ট এয়ারপোর্টের নাম না লিখলেও চলবে। গোয়াতে যে এয়ারপোর্টটায় আমরা নামবো, এয়ারপোর্টটার নাম হচ্ছে ডাবলুএম এয়ারপোর্ট। দুটো লেখার পরে জার্নি ডেট সিলেক্ট করে নিন। এখানে অনেক সময় অপশান দেয় যে জার্নি ডেট এবং ফেরার ডেট একসাথে সিলেক্ট করার, আমরা সেটা করিনি, আমরা শুধু যাওয়ার ডেটটাই সিলেক্ট করেছিলাম। যখন আপনি ডেট চুজ করার জন্য ক্যালেন্ডার খুলবেন, দেখবেন ডেটের নিচে সেই সময় কি ভাড়া চলছে বা চলতে পারে সেই ভাড়াটা দেখায়। এগুলো হচ্ছে লোয়েস্ট ভাড়া, এরপরে অন্য অন্য এয়ারলাইন্সে আরও বেশি ভাড়া হতে পারে। আর ফ্লাইটের ভাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডাইনামিক হয়ে থাকে। যত আগে থেকে ট্যুর প্ল্যান করবেন ততই ভালো, ততই কম বাজেটে আপনারা টিকিট কাটতে পারবেন। এরপরে আমি এখানে কজন জার্নি করছি সেটা চুজ করে নিলাম। নাম্বার অফ পারসন, আমরা দুজন ছিলাম তাই 2 চুজ করলাম। ছোট বাচ্চা থাকলে চিলড্রেনটা সিলেক্ট করতে পারেন। তার নিচেই আছে দেখুন কেবিন ক্লাস, আপনারা কোন ক্লাসে জার্নি করতে চান সেটা চুজ করে নিতে পারেন। যেরকম আমরা চুজ করেছি ইকোনমি ক্লাস। এছাড়াও প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস সমস্ত কিছুরই সুবিধা আছে। আমি ডান করে দিলাম। ডান করার পরে দেখুন এখানে সার্চের অপশান আছে, সেটা ক্লিক করে নেব। এরপরে আগে থেকে যা যা চুজ করেছি সেগুলো আমাকে একবার দেখাবে এবং এখানে ফ্লাইটসের অপশান দেবে, মানে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটসের অপশান দেবে। এখানে আপনি ভাড়া, টাইমিং সমস্তটাই দেখতে পারবেন। অবভিয়াসলি আমরা মিডিল ক্লাস, তাই সবচেয়ে কম ভাড়ার ফ্লাইটই খুঁজছিলাম, তার সাথে সাথে যেটাতে কম সময় লাগবে সেটাও দেখছিলাম। এখানে বলে রাখা ভালো, আমরা যেহেতু কলকাতা থেকে গোয়া পর্যন্ত ফ্লাই করছি, কলকাতা থেকে গোয়া পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। এক্ষেত্রে আমাদের লে ওভার নিতে হবে, মানে আমাদের টোটাল 2টো ফ্লাইটের জার্নি করতে হবে। কলকাতা থেকে মুম্বাই এবং মুম্বাইয়ে কিছুক্ষণ ওয়েট করার পর মুম্বাই থেকে আমরা আবার গোয়া এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাই করব। যারা অনলাইনে ট্রেনের টিকিট কাটেন এটা অনেকটা সেই রকমই। এখানে সমস্ত অপশানগুলো খুলে গেছে। এবার যেটা আমি বুক করতে চাই সেখানে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম, এবার এখানে খুলে গেল। ওনাদের কিছু নিজস্ব ব্যাগেজের কিছু ক্রাইটেরিয়া থাকে, এত কেজি ব্যাগ নেওয়া যাবে, হ্যান্ড ব্যাগ, চেকিং ব্যাগ এরকম, সেগুলো আপনাকে দেখাবে এবং বুক নাওয়ের অপশান থাকবে। আমি সমস্ত ক্রাইটেরিয়াটা পড়লাম ভালোভাবে, তারপরে বুক নাওয়ের অপশানে গিয়ে ক্লিক করলাম। এখানে টিকিট বুকিংয়ের প্রসিডিওরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা স্পাইস জেটের একটি ফ্লাইট বুক করছি। এই ফ্লাইটটাই আমরা প্রথমে বুক করেছিলাম, পরে এই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, তাই পরে আমরা আবার ইন্ডিগোর ফ্লাইট বুক করে তাতে ট্রাভেল করি। কিন্তু এই বুকিং প্রসিডিওরটাই আমার কাছে রেকর্ডেড রয়েছে, তাই ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার প্রসিডিওরটা সমস্ত এয়ারলাইন্সের ক্ষেত্রেই সেম। এবার যেহেতু আমাদের লে ওভার ছিল, এখানে দেখুন অপশান দিচ্ছে 2টো ফ্লাইটের। প্রথম ফ্লাইটটা যেটা কলকাতা থেকে ছাড়বে সেটা কতক্ষণের ফ্লাইট, তার নিচে লেখা রয়েছে কত ঘন্টার লে ওভার রয়েছে, এবং সেকেন্ড ফ্লাইটটাও কত ঘন্টার সেটাও দেখাচ্ছে। সমস্ত টাইমিং দিয়ে পুরোটা দেখাচ্ছে। যেহেতু আমরা একই এয়ারলাইন্সের আন্ডারে 2টো ফ্লাইটই বুক করছি একেবারে, তাই এখানে এরকম অপশান দিচ্ছে। আপনারা চাইলে 2টো আলাদা আলাদা এয়ারলাইন্সের আন্ডারেও বুক করতে পারেন। মানে কলকাতা থেকে মুম্বাই বা ব্যাঙ্গালোর পর্যন্ত আপনি কোনো একটা এয়ারলাইন্সের আন্ডারে বুক করলেন, তারপর আবার কানেক্টিং ফ্লাইটটা
অন্য কোনো এয়ারলাইন্সের আন্ডারেও বুক করতে পারেন, সেরকম করারও অপশান থাকবে। সমস্ত কিছু অপশান চেক করে নেওয়ার পরে কন্টিনিউ অপশানটায় প্রেস করে দিন। তারপরে দেখুন সমস্ত কিছু এখানেও শো করছে, ক্যান্সেলেশন পলিসি, ব্যাগেজ পলিসি, এগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। এখানে বলে রাখা ভালো যে লাগেজের যে ক্রাইটেরিয়াগুলো থাকে ওগুলো মোটামুটি সব জায়গাতে একই থাকে। ডোমেস্টিক ফ্লাইটের জন্য একই ক্রাইটেরিয়া থাকে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া মোটামুটি থাকে। এবার ডোমেস্টিক ফ্লাইটের জন্য হ্যান্ডব্যাগে মোটামুটি আপনারা 7 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন, আর যেটা লাগেজ হয়, যেটা বড় লাগেজ হয়, সেটা হচ্ছে 15 কেজি পর্যন্ত, তাই তো? চেক ইন লাগেজটা, হ্যাঁ, চেকিং লাগেজটা 15 কেজি পর্যন্ত। এগুলো একটু মাথায় রাখবেন, কারণ ওয়েট বেশি হয়ে গেলে এক্সট্রা পেমেন্ট করতে হয়। আর যদি আপনারা 2 জন বা 3 জন থাকেন তাহলে কিন্তু ওনারা সাধারণত চেষ্টা করে সবার যে ওয়েটটা হয়, মানে পার পার্সন 7 কেজি বা 15 কেজি করে হয়, সেটা দুটো যোগ করে একবারে ওনারা ওয়েট করে দেয়। আমাদের ক্ষেত্রেও তাই করেছিল। এই পর্যায়ে এখানে অফার্স যেগুলো থাকে সেগুলো আপনারা আপনাদের মতো চুজ করতে পারেন। চুজ করলে টাকাটা কিছুটা কমে যাবে। এরপর একটা অপশান শো করবে যেখানে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন, যেরকম ট্রেনের টিকিট কাটার সময়ও নিতে হয়। তো আপনারা নিতে চাইলে নিতে পারেন, তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে, আর যদি নিতে না চান তাহলে স্কিপ করে যাবেন। এরপরে এখানে ট্র্যাভেলার ডিটেলস দিতে হবে, মানে যে কজন ট্র্যাভেল করছেন তাদের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো কি কি ডিটেলস আছে চলুন দেখে নিই। প্রথমেই জেন্ডারটা চুজ করে নিতে হলো, মেল না ফিমেল। তারপরে নামটা লিখতে হবে। এখানে নামটা কিন্তু আপনার যে আইডি কার্ডের নাম রয়েছে সেই নামের সাথে মিলিয়েই লিখতে হবে। আপনারা হুইল চেয়ার নিতে চান কিনা সেইটারও অপশান থাকবে। সঙ্গে বয়স্ক লোক বা বাচ্চা কেউ থাকলে বা এমন কোনো পার্সন যদি আপনারা থাকেন যারা ফ্লাইটে ট্র্যাভেল করতে একা একা ভয় পাচ্ছেন বা কোনো রকম প্রবলেম হচ্ছে, তারাও হুইল চেয়ার চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাথে শুধু হুইল চেয়ার থাকবে না, একজন অ্যাটেন্ডেন্টও থাকবে যে আপনাকে সম্পূর্ণটা গাইড করতে পারবে। ডিটেলস ফুলফিল করা হয়ে গেলে ওখানে টিক মেরে দেবেন। এরপর ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। এগুলো তো বেসিক নিড, এগুলো তো আপনারা দিয়েই দেবেন। এই ডিটেলসগুলো দেওয়া হচ্ছে যে ফোন নাম্বার বা ইমেল আইডি যেটাতে আপনাকে টিকিট বুক করার পর সেটা ওরা আপনাকে কনফার্মেশনটা সেন্ড করবে তার জন্য। এবার এখানে দেখুন ফুল ডিটেলসটা একবার শো করছে। এখানে আপনারা চাইলে এডিটও করতে পারেন, আবার কনফার্মও করে দিতে পারেন। আমরা কনফার্ম করে দিচ্ছি। এইবার দেখুন এখানে চুজ ইয়োর সিটস বলে দেওয়া রয়েছে একটা অপশান, আর নিচে দেখুন লেখা রয়েছে গ্রিন কালারের বক্সের পাশে লেখা রয়েছে ফ্রি, রেড কালারের বক্সের পাশেও লেখা রয়েছে স্পাইস ম্যাক্স, নীল রঙের বক্সের পাশে লেখা রয়েছে একটা অ্যামাউন্ট। এরকমভাবে কিছু অপশান দেওয়া রয়েছে। এবার আরেকটু এগোলে আপনি ওপরে দেখুন দেখতে পাচ্ছেন পুরো ফ্লাইটের মডেলটা, সেখানে যেইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেইটা শো করবে। এবার আপনি যেরমভাবে এগোতে থাকবেন এখানে সিটের অপশানগুলো আপনাকে শো করতে থাকবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সিট বুক করে নিতে পারেন এই টিকিট কাটার সময়। আবার সিট না বুক করেও রাখতে পারেন, যখন আপনারা বোর্ডিং পাসটা নেবেন তখনও ওনাদেরকে সিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো সিট আগে থেকেই বুক করে নিয়েছিলাম। এখানে দেখুন এই যে এখানে অপশান দেখাচ্ছে, নীল যে সিটগুলো দেখাচ্ছে এগুলো তো টাকা দিয়ে নিতে হবে, আর গ্রিনগুলো ফ্রি। লাল যেগুলো সেগুলো তো অনেকটা টাকা বেশি দিয়ে নিতে হবে, তো ওগুলো আমি ছেড়েই দিচ্ছি। আমাদের অপশানে রয়েছে দুটো, ব্লু কালারগুলো আর গ্রিন কালারগুলো। গ্রিন কালারগুলো ফ্রি আর নীলগুলো টাকা দিয়ে নিতে হবে। তো আমরা কি করলাম, উইন্ডো সাইডের একটা ব্লু কালার ছিল সেটা টাকা দিয়ে নিলাম, এবং তার পাশেই আরেকটা সিট ছিল যেটা গ্রিন কালারের শো করছিল, সেটা গ্রিন কালার মানে হচ্ছে ফ্রি। তো একটা সিট আমরা টাকা দিয়ে বুক করি এবং একটা সিট আমরা ফ্রি এর নিই, তাহলে দুজনের পাশাপাশি সিট হয়ে যায়। সিটটা যখন চুজ করবেন তখন প্লেনের যে ডানাগুলো থাকে, উইংসগুলো, সেগুলো যেখানটাতে আছে সেই জায়গাটা না চুজ করাই ভালো, কারণ প্রথমবার যদি আপনারা প্লেনে ট্রাভেল করেন তাহলে জানলা দিয়ে একটা ভালো ভিউ দেখতে পাবেন বা চাইবেন দেখতে, এটাই খুব স্বাভাবিক। তো আমরা আমাদের মতো সিট চুজ করে নিলাম। এটা কিন্তু আমরা যে বুকিংটা করছি এটা হচ্ছে প্রথম ফ্লাইটের জন্য। তো এই যে দেখুন আমি 11F আর 12F বুক করলাম, একটা ফ্রি আর একটা টাকা দিয়ে। তো এটা বুক করে নিলাম আমরা। যেটা আমরা টাকা দিয়ে বুক করলাম সেটা কিন্তু প্রায় 350 টাকা দিতে হলো এক্সট্রা আমাদেরকে। সেকেন্ড ফ্লাইটেও সেমভাবে আমরা বুক করে নিলাম আমাদের পছন্দ মতো সিট। ওখানেও আমরা একটা টাকা দিয়ে বুক করেছিলাম আর একটা ফ্রি, তাই তো বাবাই?
একদম। আমরা আমাদের মতো বুক ঠুক করে নিচ্ছি, আপনারাও আপনাদের মতো বুক করে নেবেন এবং সেইভাবেই কিন্তু আপনার টিকিটের দামের সাথে এই টাকাগুলো ধরা হয়ে যাবে। তো সিট চুজ করা হয়ে গেলে কন্টিনিউ করবেন। তারপরে এখানে আপনার পেমেন্ট অপশানটা খুলে যাবে, ইউপিআই, ইএমআই, এরমভাবে অনেক অপশান থাকে, কার্ডের অপশান থাকে, সেগুলো দিয়ে আপনারা টোটাল অ্যামাউন্টটা পেমেন্ট করবেন। এবার এখানে দেখুন ফেয়ারটা কিন্তু একদম ডিটেলে ভেঙে ভেঙে কিসের জন্য কত টাকা নেওয়া হচ্ছে সেটা একদম ইনভয়েসটা আপনাকে শো করবে। পেমেন্টের প্রসিডিওরটা কমপ্লিট করার পরে টিকিট বুক হয়ে যাবে। এখানে তো বুক করা টিকিটটা শো করবেই অ্যাপে, এছাড়া হোয়াটসঅ্যাপে, ইমেলে, মেসেজে, সমস্ত জায়গায় আপনার যে টিকিটটা বুক হয়েছে তার জন্য কনফার্মেশন চলে আসবে। এখানে একটা পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে রাখবেন। সেখানে টিকিটের সমস্ত ডিটেলস দেওয়া থাকে। আর বাই চান্স যদি কোনোভাবে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয় তাহলেও কিন্তু আপনাকে আগে থেকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনেক সময় টাইমেরও হেরফের হয়ে থাকে, টাইম হয় ফ্লাইট আগে ছাড়ে বা পরে ছাড়ে, সেটাও আপনাকে কিন্তু এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ইন্ডিগোর ফ্লাইটে আমাদের টোটাল টিকিট ফেয়ার ছিল 13,720 টাকা, সমস্ত কিছু অফার দিয়ে। এই হচ্ছে আমাদের সিট, আর এখানে সিট নাম্বার লেখা আছে। তো লাগেজ রাখার আলাদা করে জায়গা আছে, এই যে ওপরে তুলে দিলাম। ছোট ট্রলি ইজিলি ধরে যায় এখানে। এই ফ্লাইটে আমাদের সিট নাম্বার হচ্ছে 9ERF। আমাদের ফ্লাইটটা আবার টেক অফ করছে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 4:53। মুম্বাই এয়ারপোর্ট থেকে আবার ছেড়ে যাচ্ছে আমাদের ফ্লাইটটা। বেশ কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইট গোয়াতে ঢুকিয়ে দিয়েছে। ফাইনালি চলে আসলাম গোয়াতে। এখন আমরা আমাদের লাগেজটা নিয়ে তারপরে বাইরে বেরোবো, লাগেজ কালেক্ট করবো বলে দাঁড়িয়ে আছি। একটা লাগেজ পেয়ে গেছি, ওই যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।